নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে আগেকার যুগে যেমনভাবে আম তেল তৈরি করে বাড়িতে রাখা হতো, ঠিক সেইভাবেই আজকে আমি আম তেল করে দেখাবো। আর এই আম তেলের সেন্ট সুগন্ধ খুবই ভালো লাগে। সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খেতে তো খুবই ভালো লাগে। তো চলুন এটা কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি 1 কিলো মতো আম নিয়েছি। আমটাকে ভালোভাবে ধুয়ে একটু কাপড়ে দিয়ে মুছে নিয়েছিলাম। তারপরে একটু ফ্যানের নিচে রেখে দিলেই খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে। এখন আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর এই আমগুলো যে বটিটা দিয়ে আমি কাটছি সেটাও ভালোভাবে ধুয়ে একটু মুছে নিয়েছিলাম। মোট কথা, এই আম তেলের মধ্যে কোনো রকম জল আসতে দিলে হবে না, তাহলেই কিন্তু আম তেলটা আপনারা 1 বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো চলুন আমগুলো কেটে নিই, তারপর ফিরে আসছি। সমস্ত আমগুলো আমি কেটে নিয়েছি। এখন দেখুন রোদের মধ্যে কিছুক্ষণ মেলে রাখবো। এতে করে আমের মধ্যে যে জলটা আছে সেটা অনেকটাই শুকিয়ে যাবে। তাতে করে আম তেলটা আমার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তো এখন বিকালবেলা হয়ে গেছে। আমি মোটামুটি 10টা-11টার দিকে এটা শুকাতে দিয়েছিলাম। তো এখন প্রায় বিকেল হয়ে গেছে, সূর্য অস্ত চলে যাচ্ছে। তো এখন আমি এই আমগুলোকে নিচে নিয়ে যাব রান্নাঘরে। আর এইদিকে দেখুন একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 3 থেকে 4 চামচ মতো লবণ দিয়ে দেব। তো যেই পরিমাণ লবণ আমার আম তেলে ব্যবহার করা হবে সেই লবণটাকে আমি একটু দেখুন ড্রাই রোস্ট করে নিলাম। এতে করে লবণের মধ্যে যে জল ভাব থাকে সেটা শুকিয়ে যাবে। আবার দেখুন ওই ফ্রাই প্যানটার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা, 2 টেবিল চামচ মতো কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেও দিতে পারেন, 1 টেবিল চামচ মতো গোটা জিরা, 1 টেবিল চামচ মতো গোটা মৌরি আর 1 চা চামচ মতো মেথি দিয়ে ড্রাই রোস্ট করে ঠান্ডা হয়ে গেলে মশলাটা আমি একটু গুঁড়ো করে নেব। আর এইদিকে দেখুন যে শুকনো করা আমটা আমি নিয়ে এসেছিলাম, সেই আমের মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ। তো লবণটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে। আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি 3 টেবিল চামচ মতো লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়েছি। এবার সমস্ত কিছু এভাবে একটু মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে লবণ দেওয়ার জন্য আম থেকে সামান্য জল বেরিয়ে আসবে। এতে করেই মশলাটা খুব ভালোভাবে আমের গায়ে লেগে যাবে। আর এদিকে দেখুন একটা ফ্রাই প্যানে আমি সরিষার তেল গরম করতে দিলাম। আর সরিষার তেলটা আমি দুবার গরম করে নেব। একটু বেশি পরিমাণেই সরিষার তেল লাগবে, যেহেতু এটা আম তেল বানাচ্ছি তাই তেলের পরিমাণটা বেশিই লাগবে। আর এদিকে একটা কড়াইয়ে আমি সরিষার তেল গরম করতে দিলাম। আর আম তেলটাতে আমি ফোড়ন হিসাবে দেখুন কতগুলো শুকনো লঙ্কা নিয়েছি আর 3 টেবিল চামচ মতো 5 ফোড়ন নিয়েছি। আর আম তেলটাতে খুব সুন্দর একটা কালারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি মির্চি বা লাল লঙ্কার গুঁড়ো। তো চলুন, তেলটা দেখুন খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা একটু ভেজে নেব। যেহেতু তেলটা গরম আছে তাই ওই তেলের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে এটা থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে। তেলটা একটু ঠান্ডা হয়ে এলে আমি যে লঙ্কা গুঁড়োটা নিয়েছি সেই লঙ্কা গুঁড়োটা এখানে ব্যবহার করব। আর অবশ্যই করে গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে এই লঙ্কা গুঁড়োটা দেবেন, না হলে কিন্তু লঙ্কা গুঁড়োটা একদমই পুড়ে যাবে আর সুন্দর কালারটা আনতে পারবেন না। এবার খুব ভালোভাবে সমস্ত কিছু দেখুন ঠান্ডা হয়ে গেছে। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও হিং ব্যবহার করতে পারেন, বাট আমি হিংটা একটু পরে ব্যবহার করব। এবার আমি এর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ রেখেছি আর আমার গ্যাস জ্বালানোর কোনো প্রয়োজন নেই। খুব ভালোভাবে 5 ফোড়নটার সাথে আমগুলো মিশিয়ে নেব। দিয়ে যে ভাজা গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম। ভাজা গুঁড়ো মশলাটা এই কড়াইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই আম তেলটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য আমাকে অবশ্যই কাঁচের বোতল ব্যবহার করতে হবে। তো আমি একটা কাঁচের বোতল নিয়েছি আর কাঁচের বোতলটার মধ্যে যদি অনেক দিন কাঁচের বোতলে কোনো জিনিস ব্যবহার করা না হয় তাহলে ভেতরে দেখবেন কেমন একটা স্মেল চলে আসে। তো সেই জন্য আমি ওখানে একটা দেশলাই কাঠি জ্বালিয়ে নিয়েছি। এতে করে কাঁচের বোতলের মধ্যে কোনো স্মেল আর থাকবে না। এখন আমি আম তেলের মধ্যে সামান্য একটু হিং ব্যবহার করব। আর এই হিংটা দিলেই কিন্তু আম তেলটা একদমই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কিচ্ছু আসবে না, খুব ভালো থাকবে। তো ভালোভাবে হিংটা মিশিয়ে নিলাম। চলুন এবার যে তেলটা নিয়েছি সেই তেলটা বোতলের গায়ে অল্প একটু প্রথমে বুলিয়ে নেব। তারপর আমি যে আমের মিশ্রণটা তৈরি করে রাখলাম সেটা বোতলের মধ্যে ভরে নেব।
তো এইভাবে যদি আম তেলটা আপনারা বানান তাহলে প্রত্যেকটা আমের গায়ে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে লেগে থাকে। না হলে অনেক সময় কি হয়, বোতলের একদম নিচে আমের সমস্ত মশলা চলে আসে আর ওপরে শুধু আমগুলো থেকে যায়, তখন কিন্তু আচারটা এত ভালোভাবে তৈরি হয় না। তো এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, তাহলে কিন্তু আপনাদেরও আম তেল খুবই ভালো হবে। তো দেখুন সমস্ত আমের মিশ্রণটা আমি বোতলের মধ্যে ভরে নিয়েছি। এখন আমি ওপর থেকে গরম করে রাখা সরিষার তেলটা ঠান্ডা করে তারপর আস্তে আস্তে ওপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো কিন্তু দেখুন প্রত্যেকটা আমের গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেগে আছে। বন্ধুরা, এই আচারের রেসিপিটা কিন্তু আমি আমার ঠাম্মির কাছ থেকে শিখেছিলাম। উনি এইভাবেই ঠিক প্রত্যেক বছর আম তেল বানিয়ে রাখতেন। আর সন্ধ্যাবেলায় বা বৃষ্টিমুখর দিনে মুড়ি দিয়ে খেতে কিন্তু এই আম তেল দারুণ লাগে। এবার এই আম তেলটা কন্টিনিউ 7 দিন যদি রোদের মধ্যে দেওয়া হয় তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। মানে আম তেলটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। ওপর থেকে দেখুন একটা সুতির কাপড় এভাবে লাগিয়ে দিলাম, দিয়ে একটা গার্ডার দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো পোকা বা কোনো পাখি মুখ দিতে না পারে আর আম তেলটা খুব সুন্দরভাবে রোদ পায়। আর 1 বছর সংরক্ষণ করে রাখার সময় 2-3 মাস পর একবার করে জাস্ট একটু করে রোদে দিলেই হবে। তো বন্ধুরা, আজকের আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। পারলে বন্ধুবান্ধবীদের সাথে একটু শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।